কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে ক্লিক করলে তার মানে তুমি একজন ভাগ্যবান স্টুডেন্ট। কেন? আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সময় ধরে ইংরেজির বই ব্যাগে পিঠে নিয়ে একেবারে দুমড়ে মুচড়ে সোজা হয়ে আমরা স্যারের কাছে পড়তে গেছি। আমি তোমাকে দুটো প্রশ্ন করছি, দুটো প্রশ্নের দুটোই যদি তুমি পারো এই ভিডিওটা স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারো। আর যদি একটা পারো একটা না পারো তাহলে মনে করবো এই ভিডিওটা তোমার দেখার দরকার আছে। এবং শুধু তাই নয়, এই ভিডিওটা সকলের জন্য প্রয়োজন। আমি তোমাকে প্রশ্ন করছি, বলো তো, আমি একজন স্টুডেন্ট, কি হবে? আমার স্টুডেন্ট, এটা সবাই পারবে। আর একটু মডারেট করছি, আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমি স্টুডেন্ট অফ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটার উত্তর দাও। আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। বলো দেখি। অনেকে পারবে, অনেকে পারবে না। তো এই জায়গাতে আজকের ভিডিওটা, এই যে রবীন্দ্র ভারতীর অফ হচ্ছে, তাই না? যে কোথায় অফ বসবে, কোথায় অন বসবে, কোথায় বিসাইড বসবে, বাই, দিস, দ্যাট, অনেক কিছু আমাদের মাথায় ছোট থেকে পড়ে যাচ্ছে, কিন্তু আজও সেই একেবারে মনের তৃপ্তি সহকারে ঠিক হলো না, তাই না? আজকের ভিডিওতে একটা গল্পের ছলে সমস্ত বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করিয়ে দেব, এবং যার ফলে সমস্ত সেই পুরনো দিনের যে ব্যাপারটা, অনেকে মনে করবে যে হ্যাঁ আগে পড়েছিলাম, জানি ব্যাপারটা আবছা আবছা স্মৃতিতে পড়ে আছে, কিন্তু তার উপরে ধুলোবালি জড়ে গেছে। সেই ধুলোবালি ঝেড়ে মনে হবে তুমি সদ্য শিখেছো ব্যাপারগুলো। ওকে, মনে করো তুমি পার্কে গেছো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, গার্লফ্রেন্ড তোমার পাশে বসে আছে, খুব সুন্দর করে কথা বলছো, সুন্দর করে একটা কথা আলাপ চলছে, সে তোমার পাশে বসে আছে। কি বসবে? কথা চলতে চলতে হুট করে তার মেজাজ ঘটে গেল, বলে একবার মুখ ভাঙিয়ে সে দূরে গিয়ে বসে পড়লো। সেই দূরে বসাটার পাশে কি বসবে আর কাছে বসাটার পাশে কি বসবে, আজকের ভিডিওতে সবগুলো বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা গোল এঁকেছি। এই গোলটাকে তুমি যদি এই ছবিগুলোকে মেমোরাইজ করে নিতে পারো, আমি সব কটা বিষয়ে যাব। আজকের ভিডিওতে একাধিক প্রিপোজিশন সম্পর্কে জানবো। এই জিনিসগুলোকে কি বলে? এই ইন, অফ, বিসাইড, বাই, আপ, ডাউন, দিস, দ্যাট সবকিছুকে একসঙ্গে আমরা বলবো প্রিপোজিশন। মানে কোনো একটা জায়গার আগে প্রিপোজিশন। আমরা বলতাম না প্রি ম্যাট্রিক, মানে ম্যাট্রিক পরীক্ষার আগে, তাই না? তো প্রিপোজিশন, ঠিক আছে, এটা কোষের প্রথমে বসে নামের বা নামবাচক শব্দের, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে কি বসে? প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে এই প্রিপোজিশন কত ধরনের? বহু ধরনের আছে। আজকের ভিডিওতে একাধিক গুলো শিখবো। প্রথমে লক্ষ্য করো এই প্রিপোজিশনের কাজটা কি। আমরা বাঙালি যখন একটা বিষয় জানি, আমাদের যখন ছেলে মেয়ে বড় হয় তখন দুজনের মধ্যে বিয়ে দেওয়ার জন্য একটা মিডিয়া লাগে না? তার নাম কি? ঘটক। বলে না, আমি তোমার বাড়ি ঘটক পাঠাবো, তাই না? তো সেই ঘটক কি করে? একটা ছেলে একটা মেয়ের মাঝখানে বিয়ে দিয়ে দেয়, একটা সম্পর্ক তৈরি করে দেয়, একটা গাঁট ছাড়া বেঁধে দেয়, তাই না? এই যে বেঁধে দেওয়ার কাজটা কে করছে? ঘটক করছে। আর ঘটকের বাঁধা কাজটা যদি ঠিকঠাক না হয়, বউ যদি ভালো না হয়, ওই ঘটক মৃত্যুর আগের দিন পর্যন্ত গাল খাবে, তাই না? যে কি একটা কপালে জুটিয়ে দিয়ে গেল, ঠিক আছে, এখনো পর্যন্ত জ্বলতে হচ্ছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই যে ঘটক যে কাজটা করছে, দুটোকে একসঙ্গে মিলিয়ে দিচ্ছে। এই প্রিপোজিশনের কাজটাও তাই, দুটো বাক্যকে একসঙ্গে জুড়ে দেয়, দুটো বাক্যের মধ্যে বিয়ে দিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছো। তো চলো কিভাবে বিয়ে হচ্ছে, আমরা ভোজ আজকে খাবো বিয়ে বাড়ির। চলো দেখো, এখানে একটা গোল আমি আঁকলাম, এইটা হচ্ছে তোমার, এইটা দিয়ে সবকিছুকে বিবেচনা করব। কেমন ভাবে? এই গোলটা যদি উপরে কিছু বসে, মনে করো এই একটা অবজেক্ট, সেটার উপরে তোমার কিছু বসলো, যে কোনো চাকরির পরীক্ষায় তুমি পড়ো না কেন, এই ক্লাসটা দেখার পর তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার এই বিষয়গুলো তোমার নখদর্পণে চলে যাবে। আর তুমি অবশ্যই এই ক্লাসটা তোমার যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝখানে শেয়ার করে দেবে। ক্লিয়ার? দেখো, উপরে বসবে অন হবে, দ্য পেন ইজ অন দ্য টেবিল। টেবিলটা এই মানে পেনটা টেবিলের উপরে লেগে আছে না? উপরে, ঠিক আছে। সুতরাং উপরে যদি লেগে থাকে এবং যদি গতিহীন হয়, উপরে যখন হবে তখন আগে চিন্তা করবে জিনিসটার গতি আছে না নেই, ঠিক আছে? তোমার কাছে যে কোনো একটা উত্তর আসবে, হয় আছে না নেই। তাহলে যদি গতি না থাকে কি বসাবে? অন বসাবে। এবং যদি লেগে থাকে, ঠিক আছে, অন দা টেবিল, লেগে আছে, তাহলে গতি নেই, কোনো জায়গায় মুভ করছে না, টেবিলের উপরে আছে, লেগে আছে, তাহলে কি? অন হবে। আর কখনো ভুলবে? কখনোই ভুলবে না। এবার চলো, এখানে আরো উপরে গেলে অ্যাবোভ হয় আর ওভার হয়। এবার যদি গতি যুক্ত আসে সেক্ষেত্রে এই দুটো হয়, ওভার আর অ্যাবোভ। তাহলে স্যার ওভার কখন বসবে, অ্যাবোভ কখন বসবে? মনে রাখবে, গতি যুক্ত হলে
ওভার অ্যাবভ দুটোই বসবে। তাহলে কখন কোনটা? মনে করো ফ্যান যদি আমাদের মাথার উপরে ঘোরে, তাহলে কি সেটা গতি আছে, কিন্তু সেটা কি নিজের জায়গাকে পরিবর্তন করছে? ওই ফ্যান একবার তোমার ঘরে ঘুরছে, আর একবার পাশের ঘরে চলে যাচ্ছে, আর একবার এভাবে করছে না, তাহলে তো হুলস্থুল বেঁধে যাবে পুরো ঘরের মধ্যে, তাই না? তো যাই হোক, সেই জন্য গতি আছে কিন্তু নিজের জায়গাকে সে পরিবর্তন করছে না, তাহলে কি হবে? সেখানে অ্যাবভ হবে। দ্য ফ্যান রানিং হচ্ছে কোথায়? অ্যাবভ দ্য হেড, ঠিক আছে? তাহলে উপরে আছে, গতিযুক্ত উপরে, নিজের জায়গা পরিবর্তন করছে না। ওভার কখন হবে? যখন উপরে থাকবে বাট নিজের জায়গা মানে পরিবর্তন করবে, জায়গা পরিবর্তন করবে, গতিশীল হবে। কেমন? যেমন হচ্ছে এরোপ্লেন, ঠিক আছে? এরোপ্লেন কি উপর দিয়ে যাচ্ছে, গতিশীল ভাবে যাচ্ছে, জায়গাকে পরিবর্তন করছে। পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে, জায়গাকে পরিবর্তন করছে, গমন করছে, তাই না? একটা পাঁচিল আছে, পাঁচিলের উপর দিয়ে কুকুরটা জাম্প মারছে, লেগে থাকছে না কিন্তু সে জাম্প মারছে, ওভার দ্য ওয়াল। বুঝতে পেরেছো? তাহলে উপরে থাকলে কখন কোনটা হবে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার নিচের যদি চলে আসো, মনে করো মাই পেট, আমার যে পোষ্য বিড়াল রয়েছে, সেই বিড়ালটা আমার কি খাটের তলায় রয়েছে, তাহলে কি এখান থেকে আন্ডার থাকলে নিচে হবে, তাহলে মাই পেট সিট আন্ডার দ্য টেবিল বা বেড, ঠিক আছে? তাহলে নিচে যদি থাকে সেক্ষেত্রে আন্ডার হবে। তাহলে উপরটা আর নিচেরটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই পর্যন্ত ইহা তক সবকো ক্লিয়ার, রাইট? তো তাহলে কটা শিখলাম? একটা, দুটো, তিনটে, চারটে কিন্তু শেখা কমপ্লিট। এবার দেখো, যদি সাইডে থাকে তাহলে হবে বিসাইড। বিসাইডে সাইডে থাকলে দুটো, একটা বিসাইড একটা বাই। মনে করো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি গল্প করছো, যে কথাটা বললাম, যখন তার সঙ্গে সম্পর্ক ভালো আছে, সে পাশে বসে আছে, যদি গায়ে গায়ে পাশাপাশি কেউ বসে থাকে, সেটা কি হবে? সে হবে এখানে বিসাইড, ওকে? আর যদি মনে করো পাশে নয়, একটু দূরে গিয়ে বসে আছে, হবে কি? বাই। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, বাই কোনটা হবে, বিসাইড কোনটা হবে। এবার দেখো, মনে করো আপ এবং ডাউন, তাহলে স্যার এখানে তো আন্ডার একবার বলেছি, উপরে থাকলে অন বলেছি, তাহলে আপ ডাউনটা কি? মনে করো দরজার উপরে একটা পেরেক পুঁতছি, দরজার উপরে সিটকিনিটা লাগাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আপ, আর নিচের দিকে হচ্ছে ডাউন। আশা করি বুঝতে পেরেছো তাহলে কোনটা কি। এবার দেখো আরেকটু অ্যাডভান্সে যাব। মনে করো আমরা এই যে একটা গোল, এই গোলটার মধ্যে থেকে কেউ একটা বেরিয়ে যাচ্ছে, কেউ একটা বাইরে, এই গোলটার বাইরে, ওকে? তাহলে এটা হচ্ছে আউট। আমরা বলি না আউট অফ সিলেবাস, মানে সিলেবাসের বাইরে প্রশ্নটা এসেছে, মানে সিলেবাসের সম্পূর্ণ বাইরে। সম্পূর্ণ যদি বাইরে থাকে কি হবে? আউট। আর যদি সম্পূর্ণ ভিতরে থাকে, তাহলে কি হবে? ইন মানে ভিতরে, সম্পূর্ণ ভিতরে, ঠিক আছে? এবার দেখো সম্পূর্ণ ভিতরের ভিতরে, ঠিক আছে? ভিতরের ভিতরে কি? তাহলে ইন থাকলে সম্পূর্ণ ভিতরে, এই লাল গোলের ভিতরে এই ইনের গোলটা আছে সম্পূর্ণ ভিতরে। এবার দেখো এই ইন নামক গোলের ভিতরে আবার একটা জায়গাকে বোঝানো হচ্ছে, সেটা হবে অ্যাট। আই লিভ অ্যাট নতুন হাট, ঠিক আছে? আই লিভ অ্যাট সুবর্ণপুর, ঠিক আছে? বা আই লিভ অ্যাট বেহরামপুর। এই সমস্ত জায়গাগুলো, ছোট ছোট জায়গাগুলোকে আমরা কি বসাবো? অ্যাট বসাবো, কারণ এটা কি বড় স্থানে আমরা সবসময় ইন বসাবো। তাহলে ভিতরে যদি হয় ইন হবে, ঠিক আছে? যেমন আই লিভ ইন ইন্ডিয়া, মানে আমি ইন্ডিয়াতে বাস করি, তাহলে বড় জায়গা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? সেই জন্য কি বসাবো? ইন বসাবো। এবার ইন্ডিয়ার ভিতরে একটা ছোট জায়গা বাস করে, ভিতরের ভিতরে, তাহলে কি ভিতরের ভিতরে হলে ছোট জায়গায় অ্যাট হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে কোথায় ইন হবে, কোথায় অ্যাট হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তাহলে দেখো, তাহলে আউট সম্পূর্ণ বাইরে, আবার একবার রিকল করি, ভিতরে হচ্ছে ইন, আর ভিতরের ভিতরে, ইনের ভিতরে যদি কেউ কিছু বসে তাহলে সেটা হবে অ্যাট। তাহলে ফুললি ক্লিয়ার। এইবার দেখো, মনে করো কেউ ভিতরে ঢুকছে, ভিতরের কতগুলো ব্যাপার রয়েছে, তো তার ভিতরে আমাদের ঢুকতে হবে আর কি। তো কেউ ভিতরে ঢুকছে, যখন আমাদের টিচার ক্লাসের মধ্যে ঢুকছে, ছেলেগুলো সব চুপ হয়ে গেল, রাইট? তাহলে সে ভিতরে ঢুকছে, তখন হবে দেখো ইনটু। দেখো ইন একটা বাইরে একটা ভিতরে, তার মানে বাইরের থেকে ভিতরে ঢুকছে, তাহলে বাইরের থেকে যদি ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে কি হবে? ইনটু হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ভিতর থেকে সে বাইরে চলে গেল। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, যে গল্পটা হচ্ছে দুই বন্ধু একদা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে, যেতে 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 সে দেখলো হঠাৎ করে একটা ভাল্লুক সে ঝোপের মধ্যে থেকে চলে আসলো, এসে এক বন্ধুকে অ্যাটাক করলো। তো দেখো যখন ভিতর দিয়ে যাচ্ছিল, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা যখন ভাল্লুক অ্যাটাক করলো, সে আরেকজন দৌড়ে পালালো, এরকম গল্প আছে।
তো মনে করো যখন দুজন মিলে যাচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে, মানে নর্মালি স্বাভাবিক চলছিল, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু ধরতে হবে সেরকম ব্যাপার নেই, নর্মালি ভিতর দিয়ে যাচ্ছে। কোনো কিছুর ভিতর দিয়ে যদি নর্মালি স্বাভাবিক গমন করে সেক্ষেত্রে হবে থ্রু। ঠিক আছে, তাহলে নর্মালি যদি গমন করে সেটা হবে থ্রু। আরেকটা হবে যদি দ্রুততার সঙ্গে গমন করে, মনে করো এর ভিতর দিয়ে বেরিয়ে গেল, শ্যাট করে বেরিয়ে গেল, ঠিক আছে, সেটা কি হবে? সেটা হবে অ্যাক্রস, মানে দ্রুততার সঙ্গে, যেমন সুইমিং। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে? এখানে অ্যাক্রস হবে। এখানে একটু দ্বিমত অনেকের থাকে, তো এই ব্যাপারটা আমি আমার মতো করে বললাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্বাভাবিক গমন হলে এখানে থ্রু হবে, আর দ্রুততার সঙ্গে যদি যায় কেউ সেক্ষেত্রে হবে অ্যাক্রস। তাহলে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এইবার দেখো আরেকটু কিছু মাথায় রাখতে হবে। মনে করো আমি যে প্রথম যে কথাটা বলেছিলাম, আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের। এই লয় এর, এই এর বা র একটা দেখতে পাচ্ছ না, এই অফ কথার অর্থ হচ্ছে র। ঠিক আছে, অফ কথার অর্থ কি? র। র যেখানে বাংলায় থাকবে ইংরেজিতে তার পরিবর্তে হবে অফ। যেমন নদীর মাছ, নদীর মাছ যদি হয়, এই নদী আর এখানে মাছ, দেখো নদীর একটা র যোগ হচ্ছে না, সেই র এর জায়গায় তুমি ডিরেক্টলি বসিয়ে দেবে হচ্ছে অফ। বুঝতে পেরেছো? তাহলে নদীর মাছ, ফিশ অফ রিভার, এখানে একটা সূত্র কেমন কাজ করে, ঠিক এইভাবে। মনে করো এটা তোমার ডান হাতে কি লেখা বাংলায়, এই যে নদী, এই হাতে নদী লেখা, আর এখানে মাছ। ঠিক আছে, রটা মিডিলে, তাহলে রটা মিডিলের র ঠিক নিচে এসে বসে যাচ্ছে। তাহলে নদী যদি এখানে থাকে, নদী এসে যাবে ইংলিশের ক্ষেত্রে লাস্টে, আর এই মাছ যখন এখানে থাকছে, মাছটা চলে আসবে আগে। তাহলে ফিশ মিডিলে অফ, এখানে কি রিভার, তাহলে ফিশ অফ রিভার। তাহলে পুরো বুঝতে পারলে, নদীর মাছ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার সময় এখানে রিভার্স হয়ে যায়, রিভার্স হয়ে যায়। ঠিক আছে, রিভার্স হয়ে যায়। তাহলে মাছ অফ নদীর, ঠিক আছে, মানে ফিশ অফ রিভার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, র কখন অফ ব্যবহার করব। ক্লিয়ার? এইবার দেখো, আমরা কখনো সময়ের ক্ষেত্রে আমাদের এই প্রিপোজিশন গুলো বসাতে হয়, সেই সময় আমাদের গুলিয়ে যায়। সময়ের ক্ষেত্রে বসাতে হবে এখানে, মনে করো 2000 সাল এখানে উল্লেখ করে দেওয়া আছে, নির্দিষ্ট একটা সময়। ঠিক আছে, অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে যদি ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে সেক্ষেত্রে কি ব্যবহার করব? লক্ষ্য করো, ধরো 2000 সাল, আমি এখানে বাস করছি 2000 সাল থেকে, কি হবে? I have been living here since 2000। ঠিক আছে, তাহলে আমি এখানে বাস করছি 2000 সাল থেকে, আমি এখানে বাস করছি সিন্স 2000। ঠিক আছে, 2000 সাল থেকে আমি এখানে বাস করব 2000 সাল পর্যন্ত, সেক্ষেত্রে কি হবে? I will stay here till 2023 or until 2023, যতক্ষণ না পর্যন্ত 2023 আসছে ততক্ষণ আমি এখানে থাকবো। ঠিক আছে, তো সেই একটা হচ্ছে ব্যাপার, মানে তুমি রাজি হও নইলে আমি এখানে নড়বো না, তো সেরকম টিল আর আনটিল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে যদি কোনো কাজ হয়ে থাকে, নির্দিষ্ট সময় বলে দেবে, সেটা হবে সিন্স। ঠিক আছে, তাহলে এবার এই যে দুটো সময়, এই সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে না, মনে করো 2000 সাল থেকে সে আছে, থাকবে 2023 সাল পর্যন্ত, তাহলে কি হবে? এর মাঝখানে যে 23 বছর, এই 23 বছরটাকে আমরা বলবো ফর। আমি এখানে বাস করছি 23 বছর ধরে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোথায় আমরা সিন্স বসাবো, কোথায় আনটিল টিল বসাবো, কোথায় ফর বসাবো, এটা ক্লিয়ার। এইবার চলো আরেকটা বিষয় রয়েছে, একটা বালক দাঁড়িয়ে আছে, তার এই পাশে বাবা, এই পাশে মা, সে দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে, কি হবে? হবে বিটুইন না এমং? মনে করবে দুইয়ের মধ্যে যদি কেউ থাকে, দুইয়ের মধ্যে তুলনা করা হয়, বাট এটাকে শুধু একটা এলিমেন্ট হিসেবে মানে বিবেচনা করা হবে। মনে করো কেমন, কোনো চাপ নেওয়ার দরকার নেই, দুইয়ের মধ্যে ছেলেটা দাঁড়িয়ে আছে বাবা এবং মায়ের মধ্যে, দুইয়ের মধ্যে, মানে সেখানে শুধু সম্পর্ক থাকবে আমার আর তোমার। একটা গোপন কথা বললাম, কি যেন কথাটা? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই কথাটা তুমি আর আমি জানো, আমি জানি, তাই না? এই কথাটা কি আমাদের দুজনের মধ্যে হচ্ছে, তাহলে এখানে কি হবে? বিটুইন হবে। ঠিক আছে, আর আমি বললাম হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাজমুল ইসলাম, তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সবার মধ্যে বললাম। ঠিক আছে, এটা কি হবে? অ্যামং হবে। আশা করি বুঝতে পেরেছো। অনেকের মধ্যে যদি থাকে, একটা স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টটা রেড কালারের, সে খুবই ব্রিলিয়ান্ট, সমস্ত অ্যামং অল অফ দোজ স্টুডেন্ট,
দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যামং অফ দোজ অল স্টুডেন্ট। ঠিক আছে, এই সমস্ত স্টুডেন্টের মধ্যে ছেলেটা খুব ব্রিলিয়ান্ট। তাহলে অনেকের মধ্যে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে কি হবে? অ্যামং। আর যদি দুইয়ের মধ্যে তুলনা করা হয়, মানে তোমার আর আমার মধ্যে যদি ব্যাপারটা থাকে, তাহলে হবে কি হবে? বিটুইন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই শর্ট ভিডিওটার মাধ্যমে আমরা সেই ছোটবেলায় যে জিনিসগুলো শিখেছিলাম, আই থিঙ্ক আমি সেই স্মৃতির পর্দা থেকে আবার বিষয়গুলোকে চকচকে করে ঘষে মেজে তৈরি করে দিতে পেরেছি। যদি তোমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকো, অবশ্যই একটা প্রাপ্তি তোমার কাছে আমার দাবি। কি দাবি? প্রত্যেকে অবশ্যই নাজমুল ইসলাম আমি ছিলাম তোমার সঙ্গে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তুমি কি করবে? অবশ্যই এই যে ভিডিওটা সেটা সবার কাছে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। তো অবশ্যই আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে, তাহলে আমি আরো অনুপ্রাণিত হব। আর আমাদের চ্যানেলটার ভিতরে ঘুরে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।